বন্ধুরা আজকে চলে আসলাম ছোট্ট আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তো বলেছিলাম আমার কয়েকটি ভিডিওতে আগে যে বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, প্রচুর গাছ রয়েছে। তো কুমড়ো গাছটা এত বড় হয়েছে ছাদে উঠে গেছে। আর প্রচুর ফুল হয়েছে, বেশ কিছু কুমড়ো ধরেছে, আমাদের একটা কুমড়ো বেশ বড়ও হয়েছে দেখছি। তো গতকাল ছাদে উঠেছিলাম, মানে এত ফুল হয়েছে লোভ সামলাতে না পেরে বেশ কিছু বড়, বড় সাইজের ফুলগুলোকে পেড়ে নিয়েছি। কারণ দেখলাম অনেকগুলো ফুল পড়ে যাচ্ছে বাসি হয়ে যাওয়াতে। তাহলে ফুলগুলো পেড়ে নিলাম, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে রাত্রে এটা ভাবলাম গরম, গরম বড়া ভাজা আর ভাত করব। তো তার জন্য ফুলগুলোকে এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। বোটার যে দিকটা সেগুলো ফেলে দিচ্ছি, ভেতরের যে অংশটাও ফেলে দিচ্ছি। খালি বাকি যে ফুলটা সেটা আমি নিয়ে নিচ্ছি। এভাবে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এত বড়, বড় ফুল হয়েছিল, দেখলাম বৃষ্টিতে অনেকগুলো ফুল ঝরেও পড়ে গেছে নিচে, খুব খারাপ লাগলো। তো এই ফুলগুলো বড়, বড় সাইজের ছিল বলে আমি পেড়ে নিয়েছি। তো সমস্ত ফুলগুলো এভাবেই ছাড়িয়ে নিলাম। বোটার যে অংশটা, ভেতরের যে অংশটা ফেলে দিলাম। বাকি ফুলগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এত ফুল হয়েছে গাছে, লোভ সামলাতে পারলাম না। তো আজকে ঠিক করলাম, মানে আজকে মঙ্গলবার, আজকে ঠিক করেছি রাত্রিবেলা আমি আর মা দুজনেই যে গরম ভাত আর সাথে থাকবে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। একটু বড়, বড় করে ভাজবো। বেশ অনেকগুলো ফুল রয়েছে। সমস্ত খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে থালার মধ্যে নিলাম। এবার একটা ব্যাটার তৈরি করে নেবো। তো তার জন্য যেটা নিচ্ছি একটু বলে দিই। এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণে বেসন নিচ্ছি, সাথে মিশিয়ে নেবো হচ্ছে সুজি। এখানে চালের গুঁড়ো দিলেও বেশ ভালো লাগবে খেতে। আমি সুজি দিলাম, কালো জিরে দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, বেশ কিছুটা হলুদ দিচ্ছি। একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাও দেখলাম প্যাকেটটা কাটা ছিল বলে বেশ, যেহেতু বর্ষার সময় তো একটু মানে ডেলা, ডেলা মতো হয়ে গেছে আর কি। তো যাই হোক সেগুলো মিশিয়ে নিলাম আর অল্প, অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা একটু ঘন তৈরি করব। বেশ খেতেও ভালো লাগবে আর বড়াটা ভীষণ ভালো ভাজা হবে। তো এইভাবেই খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো প্রথমে। পরে ভাত হয়ে গেলে গরম, গরম বড়াগুলো ভাজবো। খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া বলুন বা আ এই ধরনের কুমড়ো শাক বা লাউ শাক, কচুর শাক, দেখবেন এর কিন্তু স্বাদই হয় অন্যরকম, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু বাড়ির গাছের, মানে বাড়ির সবজি, এটা কিন্তু কোনো কথা নেই। দেখবেন বাড়ির সবজি মানেই কিন্তু স্বাদ বহুগুণ বেশি মনে হয় খেতে। মানে বেশ ভালো লাগে আরকি। তো যাই হোক ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এবার এইভাবে ৩-৪ টে করে একসাথে ফুল এভাবে নিয়ে, কারণ অনেকগুলো ফুল রয়েছে, এভাবে ব্যাটারটা খুব ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি। তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কড়ার চারদিকে লাগিয়ে দিলাম। এবার ফ্লেমটা একদম কম করে এইভাবে বড়াগুলো ভেজে নেব। আর এত বড়, বড় সাইজের হয়েছে যে বেশ ভালো লাগছিল, যে একটা খেলেই মনে হয় মন ভরে যাবে। সেই বেগুনি যেমন কিনতে পাওয়া যায় চপের দোকানে গেলে, বড়, বড় সাইজের বেগুনি, ওরকম বড়, বড় হয়েছিল। তো যাই হোক একটু ফ্লেমটা কম করে খুব ভালো করে লাল, লাল করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। বেশ লাল, লাল করে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। তেলটা ঝরিয়ে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। আর এই একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেবো। আজকের ভিডিওটা কিন্তু ছোট্ট একটা ভিডিও। তবে বেশ ভালো লাগে এরকম বেশ মুখরোচক খাবার খেতে। আর যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো রাত্রের দিকে একটু ঠান্ডা, ঠান্ডা ভাব ছিল। আর এই গরম ভাতের সাথে এই বড়া ভাজা কিন্তু অসাধারণ জমে গিয়েছিল। যেহেতু আমি অডিওটা পরে অ্যাড করছি, মানে আমার ভয়েসটা পরে দিচ্ছি। তো একইভাবে সমস্ত কুমড়ো ফুলের বড়াগুলোকে ভেজে একটা প্লেটে নিয়ে নিলাম। আরেকটা আছে, ওটাও একই রকমভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একদম রেডি। এবার রাত্রে খাওয়ার জন্য গরম, গরম ভাত নিয়ে নেবো থালায়। দেখুন কি দারুণ লাগছে ফুলের বড়াগুলো দেখতে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক আমি আমার পছন্দ মতো একটু থালাটা সাজিয়ে নিচ্ছি। গরম ভাত, এখানে ৩ টুকরো মানে ৩ পিস বড়া, কুমড়ো ফুলের বড়া, ২ টো কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, সাথে একটু নুন, ব্যাস অসাধারণ। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও কুমড়ো ফুলের বড়া, তাও আবার বাড়ির গাছের ফুল দিয়ে, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন। আজকে এতটুকুই, ভালো থাকবেন। টাটা।